নবীজি, আমি ইসলামের এই সৌন্দর্য দেখার পরে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই জুহাইরা যখন মুসলমান হয়ে গেল, অপরদিকে তার পরিবার পরিজন তারা তো কেউ এখনো মুসলমান হয়নি, তাহলে জুহাইরার যাওয়ার তার কোথাও কোনো জায়গা নাই। এবার জুহাইরা মুসলিম হয়ে গেল। এই মুসলিম হয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর কাছে আবেদন করলো, ওগো মুহাম্মদ, মুসলমানদের নেতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু মুসলিম হয়ে গেছি, এই মুহূর্তে আমার যাওয়ার কোনো জায়গা নাই, সুতরাং আপনার কাছে একটা আবেদন আমি করতে চাই, একটা অনুরোধ আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সারা জীবন আপনার পাশে আমাকে থাকার মতো সুযোগ দেন, আমি স্ত্রী হিসাবে আপনার পাশে মৃত্যুর আগ পর্যন্ত সময় থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছেন দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো রাজনৈতিক কারণ, আর দুই নাম্বার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, আল্লাহ নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী রাসূলুল্লাহ রাজি হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন দলিল দিচ্ছে, ওমরাতাম মুমিনাতান ইউওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহাহা। সূরা আহজাব 50 নম্বর আয়াতে কারিমার মাঝের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে নির্দেশ দিচ্ছেন, ওগো নবী, ওগো রাসূল, মুমিন নারীরা যদি আপনার কাছে এসে স্বেচ্ছায় আপনার পাশে থাকতে চায়, আপনাকে বিবাহ বন্ধন হতে চায়, আপনার অনুকূলে তারা থাকতে চায়, হে নবী, আপনি তাদেরকে গ্রহণ করে নিন। ওগো নবী, ওগো রাসূল, এতে আপনার জন্য কোনো দোষণীয় নাই, কোনো অপরাধ নাই। এই যে নারীদের ক্ষেত্রে যে নারী এসে রাসূলকে স্বেচ্ছায় বিবাহের জন্য নিবেদন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিয়েছে সেই নারীকে গ্রহণ করার। এই জন্য এক নাম্বার কারণ, সঙ্গে সঙ্গেই জুহাইরার প্রস্তাবে রাসূলুল্লাহ রাজি হয়ে গিয়েছেন। আর দুই নাম্বার কারণ, জুহাইরার বাবা বনু মুস্তালিক গোত্রের সর্দার বা নেতা যখন যুদ্ধে তারা পরাজিত হয়ে গিয়েছে, সেই সময়ের মধ্যেও 600 সৈন্য মুসলমানদের কাছে বন্দী রয়েছে। কিন্তু তখন বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এই বিবাহ হয়ে যাওয়ার পরে এইবার মুসলমানরা বলতেছে, যেহেতু আমাদের রাসূলের শ্বশুর, সে হচ্ছে বনু মুস্তালিক গোত্রের নেতা, সুতরাং রাসূলের শ্বশুর কুলের আত্মীয় যেহেতু এরা, এদেরকে আর বন্দী রাখা যাবে না, এদেরকে এবার ছেড়ে দিতে হবে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এই 600 লোককে যখন একে একে ছেড়ে দেয়া হলো, আর তারা তাদের গোত্রে ফিরে গেল। মুসলমানদের এত সুন্দর আদর্শ দেখার পরে এই 600 লোক এক এক করে তারা ইসলাম গ্রহণ করে নিল। আর মুসলমানদের মধ্যে বনু মুস্তালিক গোত্রের আর কোনো দূরত্ব থাকলো না, শত্রুতাও থাকলো না। তারা যে রাসূলের উপর আক্রমণ করবে, মুসলমানদের উপর আক্রমণ করবে, সেই সুযোগ তো আর নাই। কারণ সরাসরি রাসূল হচ্ছে তাদের মেয়ে জামাই। এখন মেয়ে জামাইয়ের উপরে তারা কি করে আক্রমণ করবে, তাদের সম্মানে বাধা দিল। এরপর আস্তে আস্তে দেখা গেল মুসলমানদের মধ্যে আর বনু মুস্তালিক গোত্রের মধ্যে অনেক বড় একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল। এক পর্যায়ে ওই বনু মুস্তালিক গোত্রটাই মুসলমানদের একটা ঘাঁটি হয়ে গিয়েছে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে রাজনৈতিক একটা কারণ, এটা হচ্ছে যারা যোগ্য নেতা তাদের একটা বৈশিষ্ট্য, যেমন তেমন নেতার পক্ষে এই চিন্তা করার কোনো রকম সুযোগ নাই। এখনকার বর্তমানে যারা বিভিন্ন স্বার্থ নিয়ে তারা পৃথিবীতে চলে, তাদের মধ্যে মানবিকতার অভাব, খুবই কম মানবিকতা দেখা যায়। কিন্তু আমার রাসূল ছিলেন বিশ্ব নেতা, বিশ্ব সেনাপতি, বিশ্ব বিচারপতি, বিশ্ব সরকার, বিশ্ব রাজা। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আচার আচরণ দেখে সাহাবীরা দলে দলে এসে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তাহলে আমার ভাইরা, এই জুহাইরার ক্ষেত্রে
আমরা যেটা দেখতে পাই এখানে দুইটা কারণে আল্লাহর নবী জুহাইরাকে বিবাহ করেছিলেন। এক নাম্বার কারণ হচ্ছে রাজনৈতিক কারণ, আর এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ওহী। এই বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বিশ্ব নবীর মাধ্যমে বিভিন্ন গোত্রে গোত্রে ইসলাম প্রচারের একটা সহজ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন।